a perfect smile. তো রাম রাম পার্টিরা, আজকের ভিডিও কোনো সেলিব্রিটি বা কোনো হিরো হিরোইন বা কোনো ছাপরি বা কোনো টিকটকার ইনস্টাগ্রামে কোনো ক্রিয়েটিভদের নিয়ে ভিডিও নাই। আজকের ভিডিও তোমার মা, আমার মা, সবারই মা, বিদ্যাধাত্রী মা, এই যে সরস্বতী মায়ের নিয়ে ভিডিও। তো ভিডিওর প্রথমে বলে নেব যে মোটামুটি সবাই ঢুকান লিবে কানে হেডফোন, মানে ভিডিও আছে সেই সাঁড়া ভাঙা চুদন, অতএব সবাই কানে ঢুকান লিবে হেডফোন। তো ভিডিওটা দেখো, তারপর বলছি। লজ্জায় মাথাটা নিচু করে নিন কিছুক্ষণের জন্য। হঠাৎ সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে ঠাকুর দেখতে এসে আমরা এই জিনিসটা দেখলাম, ঠাকুরের গায়ে কোনো রকম বস্ত্র নেই, আর চারিদিকে কামড়ানোর দাগ। এই দেখুন, চারিদিকে কামড়ানোর দাগ। তাহলে চারিদিকে কামড়া, দেখুন দেবী ঘর টট কিছু 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 নেই, সব ভাঙাচড়া হয়ে গেছে। কোন রাজ্যে আমরা বাস করছি চিন্তা করুন, তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল? এক সময় ছিল যে মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আর এখন এই কলিযুগে আমাদের পশ্চিমবঙ্গে মা সরস্বতীর বস্ত্র হরণ হয়ে গেছে। দেশের কি হইলো হাল, আর আমি কি বলবো বাল, বেশি বললে মানে কিনা আর বলার আমার কিছুই নেই লাউড়া। তোমরা কমেন্টে জানাই দিবে এবং ভিডিওটা লাইক শেয়ার অত্যাধিকারে শেয়ার করো ভিডিওটা। তো যাই হোক, দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল বলে মহাভারত হয়ে গেছে, কিন্তু এই যে কলিযুগে যে মা সরস্বতীর বস্ত্র হরণ হইলো, এটা নিয়ে কলির বেঙ্গল ভারত হোক একটা দেখি। তো যাই হোক, স্কুলে সরস্বতী পূজা হতে দেয় না স্কুলের মাস্টার, যেটা করতে হবে তার কোনো মানে নাই। স্কুলের মাস্টারের বক্তব্য, ভিডিওটা দেখো তারপর বলছি। এটা আমাদের দুর্ভাগ্য। আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তন ছাত্র, মাস্টারমশাইদের আর পুজো করার সময় হয়নি। আজকের ডেটে 2025 সালে দাঁড়িয়ে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এটা সহ্য করতে না পেরে মা সরস্বতী বাগদেবীর আরাধনা ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে, হোয়ারাজ মাস্টারদের এখানে উপস্থিতি নেই। বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণ আর্তনাদে আমরা গেটের বাইরেই পুজোটা সম্পন্ন করলাম। মাস্টারমশাইকে সকালবেলাতেই মর্নিংয়ে জানানো হয় এবং উনি খুব রুড ও কণ্ঠে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম, তো বললে পুজো করতেই হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। একটা বিদ্যালয়ের পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার 52 বছরের জীবনে আমি কোনোদিন শুনিনি। তো দেখলাম মাস্টারমশাই যখন বাধ্যবাধকতা নেই, তখন আমাদের তো একটা আছে। বাচ্চা ছেলেমেয়েরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট, তারা স্কুলে কাঁদছে, ফুল নিয়ে ঘোরাঘুরি করছে, তো তাদের উদ্দেশ্যেই তাদেরকে নিয়েই দেবী বাগদেবীর আরাধনা আমরা গেটের বাইরেই করলাম। আমরা চাইছি অবিলম্বে এবং অনতিবিলম্বে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তার বিরুদ্ধে বিদ্যালয় শিক্ষা দপ্তর একটা ব্যবস্থা নেই। আগামী দিনে এই কোনো শিক্ষাঙ্গন থেকে যেন ওই সব মানুষের প্রয়োজনীয়তা নেই, ওই সব মানুষের এই শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকারই নেই। তো স্কুলে পূজা করতে হবে নাই, সরস্বতী ঠাকুরের বস্ত্রহরণ, এইসব নিয়ে কোনো নেতা, মন্ত্রী, সরকারি, পুলিশ, উকিল, জজ, ঋষি মুনি কেউ কিছু করতে পারে না। একটু এক কলম আমি লিখে দেবো, কারো কিছু ওয়েস্ট বেঙ্গল করার কোনো কিছু ক্ষমতা। একদম চুদায় চাট বাবুর ঘাট ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন। তো হিন্দুদের অবস্থা বহুতই খারাপ আছে। তো যারা কাট্টার হিন্দু আছে, মোটামুটি ভিডিওটা অনেকে শেয়ার করো, যেমন সবার কাছে ভিডিওটা পৌঁছায়, এবং লাইক কমেন্ট তো অবশ্যই ভিডিওটা যে তোমাদের মতামত কী আছে কমেন্টে জানাবে। তো এটা নিয়ে আর আমার মোটামুটি বলার কিছুই নেই, মানে আমার বলবোই বা কী, কিন্তু কী বলবো মানে কোনো ভাষাই খুঁজে পাওয়া যাবে না। যে ভিডিওটা হইল সরস্বতী পূজা, মোটামুটি এটা নিয়ে আর বলার মতন কিছু ভাষায় খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, যার যেটা বক্তব্য আছে মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ঝাড়িয়ে মানে একদম সাঁটা ভাঙা শেয়ার করে না ভিডিওটা।